আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, আমরা এদেরকে বলি চামড়া ব্যবসায়ী। এখন চামড়া ব্যবসায়ী দুই ধরনের হতে পারে, নেগেটিভ এবং পজিটিভ। নিচে গেলাম না। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে নবীকে পাঠালাম এই কারণে যাতে তিনি আমার কোরআনী আইন সমাজে প্রতিষ্ঠা করে, কোরআনী মতাদর্শ সমাজে প্রতিষ্ঠা করে। আর এই আইন প্রতিষ্ঠা করতে গেলে, কোরআনের আইন কার্যকর করতে গেলে জালিম, ফাসিক, মুনাফিক, কাফের, মুশরিকের জ্বালা যন্ত্রণা বেড়ে যাবে। হে নবী, তবে মনে রাখবেন, তাদের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হে নবী, চিন্তা করো না, চিন্তার দরকার নাই। শুধুমাত্র দ্বীনের দাওয়াত দিবেন, কালেমার দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দেওয়ার দায়িত্ব কবুল করেছি। তাহলে রাসূল প্রেরণের 2 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। এটি উদাহরণ দিতে গিয়ে আরো কথা বলি, একটা বাংলা ভাষায় বলি। মাঝে মাঝে আমাদের এদিকে কলস পাওয়া যায়, যায় না? প্রায় গ্রাম এলাকা তো, প্রায় বাড়িতে আসে। আমরা বলি কলসে যখন পানি থাকে, কলস থাকে পরিপূর্ণ, ঠিক কিনা? যখন পানি থাকে না, তখন কি কলসটা পরিপূর্ণ থাকে না ফাঁকা থাকে? হইল না, তখনও পরিপূর্ণ থাকে। তখন ওই কলসের ভিতরে হাওয়া বাতাস থাকে। বেলুনের ভিতরে যখন আপনি হাওয়া দেন, যদি যেইখানে বাতাস নাই, যেইখানে আকর্ষণ বিকর্ষণ নাই, এমন একটি জায়গায় একটা বেলুনের ওজন 3.5-4 কেজি পর্যন্ত হয়। আর আমরা ছেড়ে দিই, এমনি উড়াচ্ছে। তার মানে উপর দিয়ে চাপ, নিচেরও চাপ, বেলুনের ওজন মনে হচ্ছে না। তার মানে বাতাসের ওজন আছে। মুফাসসিরিন কেরাম বলছে, যেই জায়গায় কিছু মাল থাকানোর জায়গা থাকে, যদি মাল না থাকে ওই জায়গায় অন্য মাল ঢুকে যায়। কথা বলে না কেন? ফাঁকা কলস, বাতাস ঢুকেছে। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে কোরআন দিলাম মানব জীবনের সংবিধান করে, আইন করে, জীবন ব্যবস্থা করে। কোরআনকে যখন বাদ দিলেন, তাই বলে রাষ্ট্র বসিয়েছে? কোরআনে আইন তো চলছে না, তার রাষ্ট্র কোনো আইন নাই। কলসে পানি আছেন, ভরা আছে মনে করলেন, কলস ফাঁকা আর মনে করতেছেন না, কলসে হাওয়া আছে। ঠিক বাংলাদেশের চালিকা শক্তি জাতীয় সংসদে আল্লাহ পাক 1000 বছর আগে বলছে, মুসলমানদের চালিকা শক্তি হবে আল কোরআন, মুসলমানদের সংসদের নিয়ম পদ্ধতি হবে কোরআন, মুসলমানদের আইনের বই হবে কোরআন, নিরাপত্তার বই হবে কোরআন, বিচার ফয়সালার বই হবে কোরআন। কিন্তু আমরা কোরআন লাগাতে পারি না, ফাঁকা আছে। আর আল্লাহ পাক বলেন, হে নবী, ওই ফাঁকা জায়গাটাতে যেইখানে কোরআনের আইন চলে না, যেখানে কোরআনের বিধান চলে না, ওই জায়গায় কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য, কায়েম করবার জন্য নবী হে আপনাকে 2 নম্বরের দায়িত্ব দিয়ে পাঠাইয়েছি। তাহলে কোরআন চলে না যেখানে, রাসূলের দায়িত্ব ওই জায়গায় কোরআন প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা? তাহলে 2 নম্বরের দায়িত্ব, রাসূল প্রেরণের 2 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বললে অনেকের গা জ্বলে, অনেকের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়। আর আমরা তো বলি নমরুদেরও জ্বালা যন্ত্রণা উঠছিল, কথা বলেন না কেন? নমরুদের জ্বালা যন্ত্রণা মিঠাইলো কেমনে? বাড়ির কাজের লোক দ্বারা জুতার পেটন খেয়ে। আমরা যদি কোরআন আইন প্রতিষ্ঠার কথা বলি, ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলি, যারা বলে মৌলবীরা ধর্ম নিয়ে রাজনীতি করে, সুতরাং আমরা কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করব। যাদের জ্বালা যন্ত্রণা হবে, বাংলার জনগণ জুতা হাতে নিয়ে নমরুদের মতো জুতা পিটা করে দেখিয়ে দেবে। বুঝতে হবে, নমরুদের জ্বালা যন্ত্রণা যতই উঠেছিল, মশা একটি কামড় দেয়, নমরুদ বলে, এই কর্মচারী গায়ে কি জোর নাই? জোরে মারো, জোরে মারতেছে, আবার মারতেছে, আবার মারতেছে। নমরুদকে বলে, নেতাজি কেমন লাগে যে কামড়ের মাত্রা এত বেশি
কামড়ের মাত্রা এত বেশি, মানি নেওয়া সম্ভব হচ্ছে না। মারো, মারতে থাকো, মারতে মারতে নমরুদ দুনিয়া থেকে বিদায়। আমরা বলি যারা কামড়া কামড়ি করতেছ সতর্ক হয়ে যাও, জুতা কপালে আছে। জুতার বাড়ি যাতে না দেওয়া লাগে। এর আগেই যদি শুভ বুদ্ধির উদয় হয় তাহলে কামড়া কামড়ি বন্ধ করুন। আল্লাহর দিনকে জমিনে বিজয়ী করা তথা আল্লাহর আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। যদি কোনো ব্যক্তি আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা শুনে গা জ্বলে, মাথায় কামড়ানি শুরু হয়, জুতা কপালে আছে। সুতরাং জুতার বাড়ি খাবার আগে সোজা হন। কারণ এ জাতি জানে এ জাতিকে আর ধর্ম ব্যবসায়ী বলে, ধর্মের দোহাই দিয়ে ধর্মান্ধ বলে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। কারণ এ জাতি জেনে গেছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচনের আগে এসে ধর্মকে ব্যবহার করে। ও মুসলমানেরা, সুতরাং যারা আজ পর্যন্ত মনে করতেছ এই মুসলমানদেরকে লেবাস দেখিয়ে হঠাৎ পরিবর্তন এনে মাথায় টুপি পরনে জুব্বা পরে এই মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন, আমি বলি তারা আজ পর্যন্ত বোকার স্বর্গে বসবাস করতেছে। কারণ এ মুসলমান এখন সচেতন। এ মুসলমান জানে কারা প্রকৃত নামাজি আর কারা প্রকৃত নামাজি না, নামাজি সাজনেওয়ালা নামাজি। ও মুসলমানেরা, রাসূল প্রেরণের ৩ নম্বর উদ্দেশ্য হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রাসূল প্রেরণের ৩ নম্বর উদ্দেশ্য হল ইবাদত শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? ইবাদত শিক্ষা দেওয়া। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমন দেখো, তোমরা আমাকে যেমন ভাবে ইবাদত করা দেখো তেমন ভাবে ইবাদত করো। একজন সাহাবী রাসূলের সামনে সালাত আদায় করলেন, রাসূল দাঁড়ালেন, সাহাবীর নামাজ আদায় করা দেখলেন, সাহাবী রাসূলকে বললেন, হুজুর সালাত আদায় করলাম। রাসূল বললেন, তুমি আবার নামাজ পড়ো। সাহাবী একবার নামাজ পড়লেন, রাসূল দেখলেন, রাসূল তাকে বললেন, তুমি আবার পড়ো। সাহাবী দ্বিতীয়বার সালাত আদায় করলেন, রাসূল আবার দেখলেন, রাসূল আবার বললেন, তুমি আরেকবার পড়ো। সাহাবী রাগ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আবার কেন পড়বেন? সাহাবী এই রাগের পর আবার সালাত আদায় করলেন, রাসূল আরেকবার বললেন, তুমি আবার পড়ো। ও মুসলমানেরা, এই হাদিসটার ভিতরে শিক্ষা রয়েছে। ইমাম তিরমিজি ব্যাখ্যা করেছেন, রাসূল বলছেন এই হাদিসটা দ্বারা 3টা শিক্ষা রয়েছে। রাসূল যখন প্রথমবার দেখলেন সালাত আদায় করলো, তখন ওই বান্দার রুকু তাসবিহ ঠিক ছিল না। এই বান্দাকে রাসূল যখন আবার বললেন আবার সালাত আদায় করো, তখন ওই সাহাবী আবার সালাত আদায় করলেন। এরপরে রাসূল দেখলেন উঠা বয়সা ঠিক নাই। তৃতীয়বার যখন সালাত আদায় করার কথা বললেন, রাসূল দেখলেন এইবার কিছুটা ঠিক হয়েছে। সাহাবী বলেন, হুজুর আপনি আমার এক নামাজ 3 বার পড়ালেন কেন? হুজুর বললেন, সাহাবী রে, যদি তুমি আরেকবার ভুল করতা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আরো কয়েকবার যে তোমার নামাজ পড়াইতাম, এটা আল্লাহ ভালো জানে। তাহলে নামাজ হবে কেমন? ধীরস্থিরতার সাথে, বিনম্রতার সাথে। আজকে আপনার আমাদের নামাজ, মসজিদে যখন যাই শয়তান এমন তাড়া করে বের হতে পারলেই বাঁচি, ঠিক কিনা? আপনি মসজিদে যাবেন ইবাদতের জন্য, সালাতের জন্য, আপনি মসজিদে গেলেন আর চিন্তা করতেছেন কখন বের হই, কখন বের হই, কখন বের হই। শয়তান বলে, এ ছোট শয়তান, আমি বড় শয়তান এখান থেকে অর্ডার দিচ্ছি, ছোট শয়তান ওর পিছনে গিয়ে একটা ইনজেকশন মারো।
যাতে মসজিদে গিয়ে আরাম না পায়। এই রকম নামাজি আমাদের সমাজে আছে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূলকে পাঠালাম ইবাদত শিক্ষার জন্য। ইবাদত হবে কেমনে? সালাতের সিজদা হবে কেমনে? রুকু হবে কেমনে? তাসবিহ হবে কেমনে? রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দেবার জন্য পাঠাইলেন। বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে দেখে দেখে নামাজ পড়ো, যেমন নামাজ পড়া দরকার। প্রয়োজনে এক নামাজ আরেকবার সংশোধন করে পড়ো, তারপর সঠিক হতে হবে। এর ব্যাখ্যা সংক্ষিপ্ত ভাষায় বলছি। ইমাম বুখারী লিখলেন, নামাজে যাবেন আপনি খুব সুন্দর মনোবল নিয়ে, ধীরস্থিরতার সাথে সাথে আস্তে ধীরে যাবেন, মধ্যম পন্থা অবলম্বন করে নামাজে যাবেন। যাবার পরে সূরা কেরাত ঠিক মতো পড়বেন, রুকুতে থাকবেন যতক্ষণ। ইমাম বুখারী লিখলেন সিজদাতে থাকবেন ততক্ষণ, দুই সিজদার মাঝখানে থাকবেন ততক্ষণ। তখন আপনার নামাজ হবে এই নামাজ আর রাসূলের নামাজ, মিল পাওয়া যাবে। আর আল্লাহ পাক বলেন 3 নাম্বার রাসূলকে পাঠালাম ইবাদত শিক্ষা দেবার জন্য। 4 নাম্বার রাসূলকে পাঠালাম আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। 4 নাম্বার আমি রাসূলকে পাঠালাম এই জন্য এই মানুষগুলোকে যাতে তাগুতের ব্যাপারে সতর্ক করতে পারে। হুজুর বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাগুতের ব্যাপারে সতর্ক করবার জন্য পাঠিয়েছে। এখন তাগুত কি? আমাদের সমাজের মানুষেরা মনে করে তাগুত মানে হয় একটা ব্যক্তির নাম, যে এই ব্যক্তি তাগুত। কিন্তু 1500 বছর আগে আমার রাসূল বলছেন তাগুত কোনো ব্যক্তি নয়, তাগুত একটা গোষ্ঠী, একটা জাতি, একটা শক্তির নাম। যেই শক্তি অসংখ্য কর্মকাণ্ডগুলোকে, ইসলামমুখী কর্মকাণ্ডগুলোকে, কোরআনমুখী কর্মকাণ্ডগুলোকে মানুষকে আড়াল করে, মানুষকে ধামা দেয়, মানুষকে আলাদা করে, মানুষকে ফেরাতে সাহায্য করে। এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম ইমাম বুখারী তাগুতের 5টি ধরন, 5টি উল্লেখযোগ্য কারণ এনেছেন। তিনি বলছেন, বুখারী শরীফের হাদিস থেকে বলছি, লেখক লিখেছেন তাগুত হলো একটা শক্তির নাম, যারা নিজেকে আল্লাহকে মানে না, মানতে দেয় না, এরা হলে তাগুত। আল্লাহকে যারা মানে না তারা আল্লাহর আইন মানে না। আল্লাহর আইন যারা মানতে চায়, আল্লাহর আইনকে যারা বিশ্বাস করতে চায়, মানতেও দেয় না, এরা কি? বুখারীর হাদিস হলো 5টা শক্তির নাম তাগুত। যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন বিশ্বাস করে না, যারা আল্লাহর আইন মানতে চায়, যারা আল্লাহর আইন বিশ্বাস করে, তাদেরকে মানতে দেয় না। এমন কর্মকাণ্ড যারা করে, যদি ব্যক্তি করে, যদি রাষ্ট্র করে, যদি কোনো দল করে, বুঝবেন এই দল তাগুত। তাহলে যারা আল্লাহকে মানে না, মানতে দেয় না, আল্লাহর আইন বিশ্বাস করে না, বিশ্বাস করাতেও দেয় না, এরা হচ্ছে তাগুত। 2 নম্বর তাগুত হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় তাগুত হলো প্রতারিত শয়তান ইবলিস। ইবলিসের কাজ হলো ভালো ভালো কাজগুলোতে বাধা সৃষ্টি করা আর খারাপ কাজগুলোকে সমর্থন দিয়ে সহযোগিতা করা ইবলিসের কাজ। কার কাজ? 2 নম্বর তাগুত হলো, দয়াল নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 2 নম্বর তাগুত হলো শয়তান। এরপরে বুখারীর হাদিস হলো 3 নম্বর তাগুত হলো অত্যাচারী জালেম শাসক, যেটা আমরা বিগত 16 বছরও দেখতে পাইলাম। কথা বলেন না কেন? 16 বছর আমরা দেখলাম তাগুত কাকে বলে, তাগুত কি, কত প্রকার, তাগুতের কর্মকাণ্ড কেমন, দেখছি না? অথচ 1500 বছর আগে আমার রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাগুত শক্তিকে বলছেন 3 নম্বর এমন একটা শক্তি, যেই শক্তিটা হবে অত্যাচারী জালেম শাসক, যার কথায় কথা অত্যাচার করবে, যার কথায় কথা মানুষের উপরে জুলুম করবে, বিশেষ করে যারা ইসলামের কথা বলবে, যারা কোরআনের কথা বলবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে, এদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালাবে, বুঝবেন এরা হচ্ছে তাগুত। তাহলে যারা অত্যাচারী জালেম শাসক ছিলেন তারা তাগুত। এরপরে রাসূল বললেন এই অত্যাচারী শাসকের কর্মকাণ্ড হবে 3টা। 1 নাম্বার কর্মকাণ্ড হলো যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, কুল হাযিহি সাবিল আদু ইলাল্লাহ,
এই দিকে যারা আহ্বান করে তাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা তহমত দেওয়া, তাদের নামে মিথ্যা আইন তৈরি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া 1 নাম্বার। 2 নাম্বার কর্মকাণ্ড হলো এই তাগুত যাতে ক্ষমতায় চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারে এর জন্য জাতিগুলোকে তাদের দিকে আহ্বান করা, তাদের ভালো ভালো দিকগুলি অ্যাডভার্টাইজ করা। 3 নাম্বার হলো মুসলমানদের নামে মিথ্যাচার করা, যাতে তারা আল্লাহ এবং তার রাসূলের মুখে না যেতে পারে, আল্লাহ এবং তার রাসূলের দিকে যেতে না পারে, এই দিকে তারা মনোনিবেশ করবে যাতে মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে যেতে পারে না, আল্লাহর দিকে দাওয়াত দিতে না পারে। এই 3টা কর্মকাণ্ড। আর রাসূলকে আল্লাহ পাক বলেন, হে নবী আপনাকে পাঠালাম এই কারণে যে আপনি তাগুত থেকে মানুষগুলোকে ফেরত আনবেন। এরপরে আল্লাহ পাক বলেন 4 নাম্বার তাগুত হলো যারা আল্লাহ বাদ দিয়ে মানুষের উপাসনা করে, মূর্তির, পাথরের, পীরের, মাজারের ইবাদত করে, এরা হচ্ছে তাগুত। 5 নাম্বার তাগুত হলো যারা মনে করে আল্লাহ বাদ দিয়ে মানুষের কাছে গায়েবের শক্তি, ভবিষ্যৎ বলে দেওয়ার যোগ্যতা, শক্তি, সামর্থ্য রয়েছে, এরা হচ্ছে তাগুত। এইটা গণকের পর্যায়ে পড়ে যায়। গতকালকে আমি যখন দিনাজপুর থেকে আসতেছিলাম বিকালবেলা আমাকে একজন বলছে বাসা কোথায়, ও জমুক। আমাকে বলছে তোমার ডান হাতটা দাও। কেন? যে তোমার ভাগ্য রেখা। তো খোঁজ করতে গিয়ে দেখা গেল আমার ভাগ্য রেখাটা নাই। ভাগ্য রেখা? তাহলে আমার ভাগ্য কই? বলছে বাবা তোমার বিশাল ফাড়া নাকি আছে, মানে তুমি যে জানো এত ফাড়া, তুমি যে বাড়ির যাবা তোর গ্যারান্টি আছে? পর আমার সাথে আর পারেনি। তাহলে গণক যারা এরা আছে তাগুত। আর আল্লাহ পাক বলেন, হে নবী আপনাকে দায়িত্ব দিলাম আনে ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আপনি জাতিগুলোকে ইবাদত শেখাবেন আর তাগুত থেকে ফেরত আনবেন। এর জন্য আপনার যা লাগে আমি দিয়ে দিলাম। কি লাগে? আপনি যাবেন নবী হে রাস্তা দিয়ে চলবেন, আপনার চলতে ফিরতে কষ্ট হবে, আপনি রোদের মধ্য দিয়ে যাবেন, দেখবেন কষ্ট হচ্ছে, যান। আমার আপনার রাসূল রাস্তা দিয়ে যায়, গায়ে যেন রোদ্রের তাপ না পড়ে, আলো না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালাগুলোকে বলেন, ও মেঘমালা আমার রাসূল রাস্তা দিয়ে যাচ্ছে, মেঘ দিয়ে ছায়ার ব্যবস্থা করে দাও। আমার রাসূল গাছতলায় আস্তলায় বসে রয়েছেন, বাসার গৃহে বসে রয়েছে। ও মশারে তোমরা খবরদার রাসূলের গায়ে পড়বা না। ও মুসলমানেরা কেন কথাটুকু বললাম? যেই নবী রাস্তা দিয়ে গেলে আকাশের সূর্যর তাপ রাসূলের গায়ে এসে লাগুক, এটা আল্লাহ পাক চায় না। যেই নবীর গায়ে মশা মাছি পড়ুক, এটা আল্লাহ পাক চায় না। যেই নবী পা উঁচা করলে আল্লাহ পাকের আরশ আজিমে যেতে পারে, যেই নবী বলে হ্যাঁ গোটা পৃথিবীবাসীর জন্য হালাল হয়ে যায়, যদি বলে না গোটা বিশ্ববাসীর জন্য তো হারাম হয়ে যায়। ও মুসলমানেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা দিলেন, চোখে দেখে না থুতু দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি আলো পেল, হায়াতে জিন্দেগানিতে পেল। এমনকি বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে রাসূলকে খুঁজে বের করবে। তাহলে কিয়ামত পর্যন্ত আলো পাইল না? চোখে দেখে না, তার চোখে আলো পেয়ে গেল, কানে শোনে না, চাদরে থুতু মোবারক দিয়া চাদর মোড়া দিল। ওই ব্যক্তি কানে শোনা শুরু করলো, রাসূল দোয়া করলো, আল্লাহ পাক দোয়া আসমানে সঙ্গে সঙ্গে কবুল করে নিল। ও মুসলমানেরা কেন কথাটুকু বললাম? রাসূল রাস্তা দিয়ে যায়, গায়ে রোদ পড়ে না, মশা পড়ে না, হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। এই রাসূল তায়েফের ময়দানে ইসলামের কথা বলতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলতে গিয়া তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইলো, দাঁত ভাঙলো, মাথার হেলমেট ভিতরে ঢুকে গেল, পা আঘাত প্রাপ্ত হলো, রক্তে জুতা স্যান্ডেল গায়ের সাথে ফিট হয়ে গেল। এটা কি আল্লাহ দেখলো না? দেখে নাই? রাসূলকে আল্লাহ পাক বললেন, নবী লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যখন আপনি কোরআন দিয়ে, আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে যাবেন, কাফির মুশরিকের জ্বালা যন্ত্রণা বেড়ে যাবে, তারা আপনার উপর আঘাত, টর্চার, মানবিক নির্যাতন চালাবে। এই নির্যাতন যে করবে এটা আমি আল্লাহ পাক খুব ভালোই জানি,
কিন্তু আপনাকে এত দিলাম, গাছে গায়ের রোদ পড়তে দিলাম না, বিনিময় তো আমার একটা কাজ আছে। আপনার গায়ে মশা পড়তে দিলাম না, বিনিময় তো একটা কাজ আছে। আপনি হ্যাঁ বললেন, হালাল করে দিলাম, একটা তো কাজ আছে। না বললাম, কাজ আছে। রাসূল সেই কাজটা কি জানেন? আমার এই কোরআন দ্বারা সমাজ পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনার মশা পড়বে গায়ে, আমি নিষেধ করলাম। গায়ে রোদ লাগবে, তাও নিষেধ করলাম। হ্যাঁ বলবেন, হালাল বললাম, যা চেয়েছেন তাই দিলাম। দোয়া করছেন, হাত উঠাতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। বিনিময় আমাকে আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠা করে দিতে হবে। তো রসুল আছে, নাইবে রসুল আছে না নাই? তো রসুলের অনুপস্থিতিতে সেই দিন প্রতিষ্ঠার দায়িত্ব আপনার আমার কান্দে এসে পড়েছে। ও মুসলমান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, আমি আবার তাকে পাঠালাম আল্লাহর বাণী পৌঁছানোর জন্য। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি বলুন আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যা এসেছে আপনি তা পৌঁছাইয়া দিন। জাতির সামনে উপস্থাপন করুন, প্রেজেন্টেশন করুন। আপনাকে আমি যা দিলাম, কি দিয়েছে আল্লাহ পাক আমাদের রাসূলকে? কোরআন। কি দিয়েছে? যে কোরআনের দাওয়াত দিবেন। এখন আপনার আমার সমাজে দাওয়াত হয়, থাকে না কেন মদিনায় নবীজি, পলকে পলকে হয় দর্শন আল্লাহ, যার সাথে যার বান্দা আছে রে মন। এরকম দাওয়াত হয় না? আর নারী পুরুষ নিয়ে জিজ্ঞেস চলছে। এই কয়েকদিন আগে দেখলাম একজনে ইউটিউবে দেখলাম, এক মুরব্বী মানুষ, উনি নাকি পীর। একজন মেয়ে গেল তাকে সমর্থন দেবার জন্য, তার কাছে বায়াত হবার জন্য। মেয়ের কাছে যখন গেল, মেয়ে যখন পীরের কাছে গেল, পীর মাথায় হাত রাখলো আর বলল, মা এই কাজগুলো করো, এই চরণটা শুনতে হবে। অনেকক্ষণ ধৈর্য ধরলাম, প্রায় 35 মিনিটের ভিডিও দেখলাম। পীরের উদ্দেশ্য কি? পীরের উদ্দেশ্য হলো নারীদেরকে বশীভূত করা, নিজের আন্ডারে নেয়া। যখন তার কাছে আকৃষ্ট হলো, তিনি পা বের করে দিল, পা ঠাসানোর জন্য, পা টেপানোর জন্য, আরাম লাগবে পীর সাহেবকে। তখন ওই নারী গান ধরলো, কি জানেন? শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভোজাঙ্গনা, সেইখানে শায়ের বারাম খানা, সেইখানে শায়ের বারাম খানা। এই গান, এটা কি দাওয়াত? অথচ আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে এই দায়িত্ব দিলাম, আমি যা আপনাকে দিলাম, যে কোরআন দিলাম, এই কোরআন দিয়ে সমাজে আলো প্রচার করে দাও। একটা যদি বাণী হয়, আর তা না জানে আমরা বলি, শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেন ভোজাঙ্গনা, সেইখানে শায়ের বারাম খানা, সেইখানে শায়ের বারাম খানা। হায় রে গানের ঝোঁক, এটা কেমন দাওয়াত? আমি মনে করি এদের বারাম খানা, এদের বাটাম ফাটা। বুঝতে হবে মুসলমান। তাহলে আল্লাহ পাক বলেন, আমি রাসূলকে যাই দিলাম তাই নবী আপনি প্রচার করে দেন। কিন্তু আজকে আমাদের কোরআন ঘরে ঘরে আছে, প্রচারণা করলেই তো মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকারের তকমা দেওয়া হয়। যারা এই তকমাগুলো দিয়েছেন, ইতিপূর্বে দিয়েছেন, অতীতে দিয়েছেন, বর্তমানে দিচ্ছেন, ভবিষ্যতে দিবেন, এরা হচ্ছে তাগুত। এরা হচ্ছে, রাসূল পাঠানোর উদ্দেশ্য আরেকটা রয়েছে। 6 নম্বর উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে এই পৃথিবীতে পাঠালাম এই কারণে, যাতে এই মানুষগুলোর সামনে আপনি আদর্শ স্থাপন করতে পারেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন সকলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে এই পৃথিবীতে পাঠালাম এই কারণে, যাতে আপনি আদর্শ স্থাপন করতে পারেন আপনার কাছে মুমিন জাতির জন্য, আপনার কাছে পৃথিবীর
মানুষের জন্য রয়েছে আদর্শ, মতাদর্শ। আপনি জিন্দিগানিতে মদ খান নাই, জিন্দিগানিতে চুরি করেন নাই, জিন্দিগানিতে মিথ্যা কথা বলেন নাই। আপনার কাছে এই আদর্শ যদি পেতে পারে আমার মুসলমান বান্দারা, কিয়ামতের ময়দানে এরা আদর্শিক নেতার অনুসারী হিসেবে জান্নাতে চলে যাবে। ও মুসলমানের এই কথাটুকু কেন বলি, এর পিছনে আরেকটা কারণ রয়েছে। আমার একটা ইউটিউবে ভাইরাল হয়েছে, আমি নাকি এটাতে কাউকে গালাইছি। একটা বড় মানে মন্ত্রী কয়েকদিন আগে এইরকম করে দেখতে আসে, এই ছোট ছেলে এরে গাইলাইছে। কি গালালাম? আমি কথাটুকু বলছিলাম, আপনি যেই আদর্শ লালন করেন এই আদর্শে আপনি বলতে পারেন না আপনার নেতা জিন্দিগানিতে চুরি করে নাই। বলতে পারেন আপনার নেতা জিন্দিগানিতে মিথ্যা কথা বলে নাই বলেন? আপনার নেতা জিন্দিগানিতে মদ খায় নাই বলেন? আপনার নেতা জিন্দিগানিতে নারীকে নিয়ে থাকে নাই বলেন? আপনার নেতা জিন্দিগানিতে মানুষের টাকা আত্মসাৎ করে নাই? বলতে পারবেন? তা আপনার আমার ওই ছেঁড়া স্যান্ডেলের ফিতার পেছনে দৌড়ার সময় আছে? আদর্শবান রসুল আমরা পেয়েছি, আদর্শবান নেতা পেয়েছি। আর আল্লাহ পাক বলছেন আপনি যাতে সমাজে আদর্শ প্রতিষ্ঠা করতে পারেন, আপনাকে দেখে যেন পৃথিবীর মানুষগুলো শিখতে পারে যে আপনি রসুল মিথ্যা কথা বলেন, আপনি ন্যায় অন্যায়ের প্রশ্রয় দেন নাই, আপনি জাতির সামনে তামাশা করেন নাই, আপনি মদ খান নাই, আপনি নারী ধর্ষণ করেন নাই, অপহরণ করেন নাই, এতিমের টাকা লুণ্ঠন করেন নাই, আপনি জিন্দিগানিতে মিথ্যা সাক্ষী মিথ্যা কথা বলেন না। তাহলে এই আদর্শগুলো আমরা রাসূলের কাছে পাই। আর আপনি আমি আমাদেরকে যারা আদর্শের মানদণ্ড দেখায়, একটার আমল নামায় কি এইগুলো মুক্ত আছে না যুক্ত আছে? তাহলে বুঝতে হবে। এই কথা এক মন্ত্রীর গায়ে লাগল, আমাকে পরের দিন ফোন দিল যে ভাই এটা কথা বলছেন, ওয়াজটা ডিলিট করে। আর কেন ডিলিট করব? তুমি যদি চুরি করেন তো চুরি কথা বললে গায়ে লাগবে, কিছু করার আছে? হায় হায় হায়, কি একটা পর্যায়! তার এজন্য আমি কতটুকু যা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলকে পাঠালাম আদর্শ স্থাপনের জন্য, যিনি জিন্দিগানিতে মিথ্যা কথা বলে না। সুতরাং সেই রাসূলের আদর্শ লালন করে মিথ্যাকে ছেড়ে দিতে হবে। রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর। তাহলে আপনাকে মিথ্যাকে ছেড়ে দিতে হবে।